হচ্ছে মালদ্বীপের সবচাইতে বড় রিসোর্ট। বর্তমানে কাজ শুরু হয়ে গেছে আরো প্রায় 1 বছর আগে থেকে। রিসোর্টটা প্রায় লম্বায় 2 কিলোমিটার লম্বা হবে। এক মাথা থেকে আর এক মাথা দেখা যায় না। মালদ্বীপে যত রিসোর্ট আছে সব থেকে বড়, অনেক লম্বা। কিছুদিন পরে থেকে এখানে বাংলাদেশি ওয়ার্কারদের কাজ শুরু হতে পারে। কয়েক হাজার লোক কাজ করতে পারবে এই জায়গায়। মালদ্বীপে যারা আসতে চাচ্ছেন কোনো টেনশন নাই, চলে আসেন, কাজ আছে কাজ আছে। বর্তমানে কিছু নেপালি, কিছু শ্রীলঙ্কান, কিছু ইন্ডিয়ান আর বাকি চায়না লোকজন কাজ করে। চলো পিছন দেওয়া যায়। দুই কিলোমিটারের উপরে লম্বা হবে রিসোর্টটা, ঠিক না? সব কিছু ডাইরেক্ট এয়ার ট্যাক্সি নামবে, স্পিড বোট, সব কিছু। হ্যাঁ, এয়ারপোর্টও বানাইতে পারবো, কোনো ব্যাপার না। রিসোর্টটার মালিক তো মানে দুবাইয়ের শেখের, চায়না হারবার কোম্পানি কন্ট্রাক্ট নিছে। আর এত বড় বড় প্রজেক্ট চায়না ছাড়া সম্ভব না। এই ওই মাথাটা দেখো, পাথর পিছায় কত দূরে। ওরে বাবা বাবা, আমার মোবাইলের ক্যামেরাও তো টানে না, বহু দূর। আমরা তো মিডিলে আছি বর্তমানে, মনে হয় না রিসোর্টের মিডিলে আছি। সর্বনাশ। ওই ওই দেখেন না মাথা কই। বাংলাদেশি যেভাবে আইতাছে, সমস্যা নাই, কাজের টেনশন নাই। 2-5 হাজার লোক এ যায় কাজ করতে পারবো নাকি? হ্যাঁ, এই রিসোর্টে কমসে কম 500-5,000 লোক কাজ করা কোনো ব্যাপারই না। আর কোনো এক সময় চালু হয়ে যাবে এরকম, অন্য কোনো রিসোর্টে লোক যাবেই না, গণহারে চলে আসবে এই জায়গায়। আর যেভাবে লোক নামছে এখন মালদ্বীপে, বর্তমানে বালি ভরাট হচ্ছে বড় বড় ডেজার্ট দিয়ে। ওই যে অনেক দূরে এখানে ওই নেটের সমস্যা, নেটের প্রচুর সমস্যার কারণে কোম্পানির তরফ থেকে ডাইরেক্ট টাওয়ার বসায় দিছে। এখন আর কোনো নেটের সমস্যা নেই। বিগত 5-6 মাস আগে খুব সমস্যা ছিল নেটওয়ার্কের, দেশে কথা বলার মতো কোনো সুযোগই ছিল না। মোবাইলে ভিডিও করব, ভিডিও করার তো কোনো, এই মাথা থেকে এই মাথাতে করা সম্ভব না ড্রোন ক্যামেরা ছাড়া। মালদ্বীপে কারা আসতে চাচ্ছেন চলে আসেন তাড়াতাড়ি, অ্যাভেলেবেল কাজ হবে এখানে।
চতুর্দিকে সাগর। এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, পুরো পাওয়ার সাপ্লাই হয় এখান থেকে। খুব সুন্দর একটা পরিবেশ। অল টাইম বাতাস থাকে সাগরের, ভালোই লাগে জায়গাটা, ঘুরতে ফিরতে খুবই সুবিধা। ওটা হচ্ছে স্পিড বোটের জেটি ঘাট। এখান থেকে ওয়ার্কারকে বিভিন্ন সাইডে নিয়ে যাওয়া হয় সকালে স্পিড বোট যোগে, কারণ অনেক বড় তো। অনেক বড় এরিয়া। বর্তমানে এই রুমগুলোয় মানুষ বসবাস করে। আমাদের কোম্পানির জাহাজ, ওই যে 3টা জাহাজ দেখা যাচ্ছে একসাথে। আমরা এখানে এসেছি রিসোর্টের সাইড বাঁধার জন্য যে ব্লকগুলো লাগে সে ব্লক নিয়ে। আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সারা বাংলাদেশের মানুষ যেন দেখে। এটা হচ্ছে রিসোর্টের ওয়ার্কশপ। এত বড় প্রজেক্ট এর আগে মালদ্বীপে আমি কোনো জায়গায় দেখিনি। যেহেতু জাহাজে চাকরি করি, পুরো মালদ্বীপই ঘোরা হয়, কিন্তু এত বড় প্রজেক্ট আর কোনো জায়গায় দেখা হয়নি। মালদ্বীপ বর্তমানে অনেক দূরে এগিয়ে গেছে।